মুখ্যমন্ত্রী এভাবে গণতন্ত্রকে বিপন্ন করতে পারেন না। সবুজ ফাইল কাণ্ডে বিরাট মন্তব্য করলেন বিচারপতি। সংবিধান প্রণেতারাও কোনোদিনও ভাবেনি এভাবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের মাঝখানে ঢুকে পড়তে পারেন। মমতাকে নজিরবিহীন ভাবে কি বিধল সুপ্রিম কোর্ট। আইপ্যাকের অফিসে ইডির মুখ থেকে মুখ্যমন্ত্রীর ফাইল ছিনিয়ে আনা এবার কি রাজ্যের জন্য বিরাট চাপের হয়ে দাঁড়ালো? আইপ্যাক কাণ্ডে কিছুদিন আগে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, আর এবার আরো তোলপাড় করার মন্তব্য করল সুপ্রিম কোর্ট। তার আগে সুপ্রিম কোর্টের মন্তব্যে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে বিরাট প্রশ্ন উঠে গেল। রাজ্যতে এই বছর 8ই জানুয়ারি কলকাতা ইডি হানা দিয়েছিল আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের সল্টলেকের অফিসে কয়লা পাচার মামলায় সংযোগ থাকাতেই তল্লাশি বলে জানিয়েছিল ইডি। ইডির পৌঁছানোর খবর পেয়ে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সেখানে পৌঁছে যান। তারপর ইডির মুখের সামনে দিয়ে একটা সবুজ ফাইল এবং আরো কিছু ডকুমেন্টস ল্যাপটপ তুলে নিয়ে চলে আসেন। এসে মিডিয়ার সামনে রীতিমতন ইডিকে কটাক্ষ করে বলেন, ওরা ভোটের আগে সমস্ত সংবেদনশীল নথি প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবলের মুখে কার্যত সেদিন খালি হাতে ফিরতে হয়েছিল ইডিকে। কোন তথ্যই বাজেয়াপ্ত করতে পারেনি ইডি। বাজেয়াপ্ত লিস্টে তারা দেখিয়েছিল শূন্য। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা দানের অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর সেই মামলা অনেক দূর গড়িয়েছে। আজ সুপ্রিম কোর্ট এই মামলাতে এক যুগান্তকারী মন্তব্য করে এতে সত্যি পশ্চিমবাংলার গৌরব কোথায় গিয়ে দাঁড়ালো উঠছে সেই প্রশ্ন। ঠিকই বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি। শোনাবো। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীর উদ্দেশ্যে বলেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হঠাৎ করে ঢুকে পড়লেন। এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন না। এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না, এভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা যায় না। তিনি আরো বলেন, এই মামলা অভিযোগ পাল্টা অভিযোগ, রাজ্য বা কেন্দ্রের মধ্যেকার বিরোধ নয়। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হঠাৎ করে ঢুকে পড়ে বাধা দিলেন। একজন মুখ্যমন্ত্রীর এমন কার্যকলাপের ফলে গোটা গণতান্ত্রিক পরিকাঠামো এখন ঝুঁকির মুখে। মুখ্যমন্ত্রীর এমন আচরণ গণতন্ত্রের পক্ষে একেবারেই ঠিক নয় বলে নজিরবিহীন ভৎসনা করেন বিচারপতি। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন মেনকা গুরুস্বামী সহ রাজ্যের আইনজীবীরা রাজ্যের পক্ষে সওয়াল করার জন্য সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের প্রসঙ্গ তোলেন। সেই যুক্তি নিমেষে নস্যাৎ করে দিয়ে বিচারপতি মিশ্র বলেন, আপনারা বিশিষ্ট মানুষজনের চিন্তাধারার কথা বলছেন। যারা সংবিধানের প্রণেতা, যারা সংবিধানকে সমৃদ্ধ করেছে, তারা হয়তো কখনোই চিন্তাই করতে পারেননি যে একদিন এমন অবস্থা আসবে একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী তদন্তের মাঝখানে ঢুকে পড়বেন এবং হস্তক্ষেপ করবেন। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করবেন, মুখ্যমন্ত্রী এসে বাধা দেবেন। এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছে না সর্বোচ্চ আদালত। ফলে সব রকম ভাবে নিন্দার মুখে পড়তে হচ্ছে রাজ্যকে।